إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের জন্য দুরূদ শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে পরিবারের প্রতি। আজকের টপিক হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সত্যিকার অর্থে আমরা মৃত্যুবরণ করব না মুসলিম না হয়ে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থ ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর মানে হচ্ছে আল্লাহর হুকুম বিধান মেনে চলা, ইসলামের উপর অটল থাকা। তাফসিরে কাসিরে বিভিন্ন হাদিসের মাধ্যমে, বিভিন্ন তাফসিরের মাধ্যমে এটা সারাংশ ব্যাখ্যা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা মানে এটার সারাংশ তোমরা ইসলামের উপর অটল থাকবে, দ্বীনের উপর অটল থাকবে, ইসলামের উপর যথার্থ আল্লাহর হুকুম বিধি মেনে চলবে। আল্লাহর বিধি মেনে চললে তোমাদের কল্যাণ হয়। মৃত্যুর না প্রকৃতপক্ষে ইসলামের উপর আপনার মৃত্যুবরণ করলে আপনি সফলতা। আল্লাহ অন্য আয়াতে বলছেন, এটা যেটা আমি আলোচনা করছি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم রাকিবা। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। খলাকাকুম মিন নাফসি ওয়াহিদ, এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এবং দুজন থেকে তোমাদেরকে একাধিক সৃষ্টি করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তা থেকে সৃষ্টি করেছেন, তাদের থেকে ছড়িয়ে দিয়েছে বহু পুরুষ নারী। তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুজনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে আমরা মানব সৃষ্টি প্রায় এখন 6 কোটির উপরে 8 কোটির উপরে এখন মানুষ পৃথিবীতে বসবাস করে। واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا। তোমরা আল্লাহকে ভয় করো যথার্থ মাধ্যমে, তোমরা তাকে অপরকে কাছে ভয় করো, তোমরা আত্মীয় স্বজনের ব্যাপারে সতর্ক থাকো, এবং আত্মীয়ের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আত্মীয়ের ব্যাপারে খোঁজখবর নাও, পর্যবেক্ষণ করো। আত্মীয়ের সম্পর্ক সততা রাখা, সুন্দর আচার ব্যবহার করা, সুন্দর সম্পর্ক রাখা,
আত্মীয়ের খোঁজখবর নেওয়া, দরিদ্র হলে তাদেরকে সহায়তা করা, এটার আত্মীয়তার। আর আদম আলাইহিস সালাম যখন ঘুমাইয়েছিল, সূরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম যখন ঘুমাইয়ে গেছে, পিছনের বাম হাড়ের উপরের অংশ থেকে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করেছে, যেটা একটু বাঁকা। যখন ঘুম থেকে উঠে দেখছে, হাওয়া আলাইহিস সালাম যখন স্পর্শ করতে চাইছিল, ভালোবাসা আদম করতে চাইছিল, অন্য হাদিস আইছে আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেমের মাধ্যমে বিবাহ হয়েছে, আল্লাহ তার মাধ্যমে এই পৃথিবীতে মানব সৃষ্টি সম্প্রসারণ করেছে। আর আত্মীয়তার সম্পর্কে হাদিস শরীফে আসছে, তোমরা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করো না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা আমার নবীর উম্মত হতে পারে না। আল্লাহ পাক এই সূরা নিসা 1 নম্বর আয়াতটা আমাদের অবশ্যই মানব সৃষ্টি সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন এখানে, এবং আল্লাহকে ভয় করার জন্য তাকিদ দিচ্ছে, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করার জন্য নির্দেশনা দিচ্ছে। আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখার জন্য এই আয়াতের মাধ্যমে মেসেজ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে, কোরআনে এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেবে। আমরা প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করব না। মৃত্যুবরণ বলতে ইসলামের উপর অটল থাকতে হবে মৃত্যুর পর্যন্ত। আল্লাহ যাতে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অটল থাকে। প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করা সারাংশ হচ্ছে ইসলামের উপর পরিপূর্ণ মেনে চলা। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله ورسوله فاز فوزا عظيما ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا একই কথা মানে একাধিক আয়াতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাসী, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলা, তোমাদের জন্য তোমাদের আমলগুলা সহজ করে দেবেন এবং তোমাদের পাপগুলা ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তার রসুলকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, মানি চলবে পরিপূর্ণভাবে, সে সফল অর্জন করবে। সূরা আহজাব 70-71 নম্বর আয়াত। অথবা নিশ্চয় সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম দিক নির্দেশনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, এবং আল্লাহর নবী যেটা দিন আমাদের কাছে রেখে গেছেন, যেতটুকু বলছেন, যেতটুকু করার জন্য নির্দেশ দিয়েছেন, ততটুকু করা ইবাদত। আর ইসলামের মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত করা সেটা হলো বিদা, পথভ্রষ্ট পরিণাম জাহান্নাম। এখানে আমরা নতুন কোনো কিছু আবিষ্কার করব না। ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে কোনো কিছু নতুন ঢুকাবো না। আমাদেরকে সঠিক ঈমানের উপর আল্লাহ যাতে ঈমানের উপর রাখে, দ্বীনের উপর অটল রাখে, পরিপূর্ণ ইসলাম যাতে মেনে চলতে পারি। ইত্তাকুল্লাহ হাহুনা, আল্লাহ বলছে ইত্তাকুন্না হাহুনা, ইত্তাকুল্লাহ হাহুনা, তোমরা আল্লাহকে ভয় করো অন্তর থেকে। প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, আল্লাহর বিধান যথার্থ মেনে চলতে হবে, দ্বীনের উপর অটল থাকতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে। আতি আল্লাহ আতি রসুল, আল্লাহ এবং রসুলকে অনুসরণ করতে হবে। আল্লাহ এবং রসুলের অনুসরণ করলে সফলতা, এটার মধ্যে কামিয়াব, এটাই সাকসেসফুল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এবং আমি নিজে যেন আমল করতে পারি। আপনারা যেটা শুনছেন এগুলা একটু ভালো করে শুনবেন, ভালো করে শুনে একটু আমল করার চেষ্টা করবেন। শুধু লাইক এবং কমেন্ট দিয়ে কোনো কাজে আসবেন, এখানে লাইক আর কমেন্ট কোনো কাজে আসবেন, আসবে। এই আয়াতেরটা আমি যদি নিজের জীবনের সাথে পরিবর্তন করতে পারি, আমার জীবনের সাথে এটা
প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করতে পারি, এগুলো আমল করতে পারি, আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে পারি, আল্লাহর দিক নির্দেশনা মেনে চলতে পারি এবং রসুলেরও ইত্তেবা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রসুলের ইত্তেবা, রসুলের অনুসরণ করতে পারি তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদেরকে প্রকৃতপক্ষে ইমানদার অবস্থায়, মুসলিম অবস্থায় ইমানের উপর অটল রাখে, ইসলামের উপর অটল রাখে। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।